শেরপুরের বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। কথা বলবো তার সাথে। জুবায়ের, জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতি এবং জনদুর্ভোগ কেমন দেখছেন? চৈতি, আমরা গত 2 সপ্তাহ যাবত যেমন জানাচ্ছিলাম যে শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের ফলে শেরপুরে যে নদ নদীর পানি বেড়ে যে বন্যা আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি উন্নতি হয়েছে। শেরপুরে ঝিনাইগাতি, শ্রীবর্দী, নালিতাবাড়ি যেসব নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছিল সেসব পানি নেমে গিয়েছে এবং আসলে যেসব মানুষ পানিবন্দী ছিল তাদের পানি নেমে গিয়েছে, কিন্তু তাদের দুর্ভোগ কিন্তু বেড়েছে। যেসব স্থানে নদীর যে আসলে পাহাড়ি ঢলের স্রোতে বিভিন্ন জায়গায় কাঁচা রাস্তাঘাট সহ আসলে বাড়িঘরের বিভিন্ন স্থানে যে ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু ভেসে উঠতে শুরু করেছে এবং ওই মহারশী নদী, মহারশী, চেল্লাখালী, ভোগাই নদীর যেসব জায়গাতে আসলে বাঁধগুলো ভেঙেছিল সেগুলো ভেসে উঠছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো আসলে ওইদিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে শেরপুর সদরের কথা যদি বলি, শেরপুর সদরের দশানী ও ব্রহ্মপুত্র নদের কিন্তু পাড় ভাঙছে, খুব তীব্র আকার ধারণ করছে এবং পানি কমলে পরে এটি আরো বাড়তে পারে এবং এইসব এলাকার মানুষের যে দুর্ভোগ, প্রতি বছর আসলে ভেঙে বসত ভিটা, জমি জমা হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়, যার ফলে তারা কিন্তু আসলে অন্যের জমিতে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তো আসলে তারা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা প্রতি বছরই বলছেন যে স্থায়ী বাঁধ নির্মাণ হলে তাদের ভোগান্তি কিছুটা কমতে পারে। চৈতি, এই মুহূর্তে শেরপুর থেকে আমার কাছে এই ছিল সব শেষ খবর। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।